যে ইট মাইরেন না, আমাদের ইট মাইরেন না। তারপরে আমার কোলে মেয়ে ছিল, মেয়ের ইট লাগাইছে, আমি সরে গেছি। এই যে আমার বাসুরের বাসা, ওইখান থেকে লুটপাট করে ভেঙে নিয়ে গেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ রোববার বেলা 11:30টার দিকে উপজেলার ফলশ্রুতি ইউনিয়নের সলিথা গ্রামে এ ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় স্থানীয় এনায়েত হোসেনের বসতবাড়িসহ বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। সরেজমিনে গেলে ভুক্তভোগী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্রাম্য দলাদলি ও আধিপত্য বিস্তারের সূত্র ধরেই স্থানীয় সাবেক ইউপি সদস্য রবিউল ইসলামের নেতৃত্বে তার দলবল নিয়ে সলিথা গ্রামের এনায়েত হোসেনের বসতবাড়িসহ প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালায়। পরে শুরু হয় দুই গ্রুপের তুমুল সংঘর্ষ। এতে দুই পক্ষেরই অন্তত 10 জন আহত হয়েছেন। সকালে আমরা হলো রাস্তায় দাঁড়ানো, তারপরে দেখি যে এই জায়গার থেকে আওয়ামী লীগের নেতা পিতা সব ডাল কাতরা নিয়ে আমাদের ওই বাড়ি ঢুকছে। ঢোকার পরে আমি বলতেছি যে ইট মাইরেন না, আমাদের ইট মাইরেন না। তারপরে আমার কোলে মেয়ে ছিল, মেয়ের ইট লাগাইছে, আমি সরে গেছি। ইট ফিট মাইরে আইসে ওই জায়গার থেকে এই যে আমার বাসুরের বাসা, ওইখান থেকে লুটপাট করে ভেঙে নিয়ে গেছে সব। হামলার শিকার এনায়েত হোসেনের স্ত্রী ওয়াহিদা আক্তার জানান, বেলা 11:30টার দিকে রবিউল মেম্বারের নেতৃত্বে সন্ত্রাসী এক দল তাদের বাড়িতে হামলা চালায়। এই সময় রবিউল মেম্বারের দলবল তাদের ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। বাধা দিতে গেলে তাদের মারধর করে। সকালে কি নিয়ে লাগছে আমি কিছুই জানি না। আমার একটা মেয়ে নিয়ে আমি বাড়িতে থাকি, আমার স্বামী বাড়ি থাকে না। আমার স্বামী চাকরি করে কুষ্টিয়ায়। আমার ছেলে ছাত্র, ও অনার্স ফাইনাল ইয়ারে পড়ে রাজন্ত কলেজে। ও এখন ঢাকা একটা কোচিংয়ে আছে। আমি ভিতরে হঠাৎ করে দেখলাম এখান দিয়ে চিল্লা ফেলা, দুই দল দৌড়াদৌড়ি। পরে আমার ভয়ে দরজা খোলা, আমি দৌড়ে ওই পাশে আমার মেয়ে নিয়ে ওই পাশে চলে গেছি। এর ভিতরে হুড় করে আমার ঘরের মধ্যে লোকজন ঢুকে, বাইরের লোকজন আমার জানলা টালনা সব বাইরে ভাঙছে। আর ভিতরে ঢুকে আমার আলমারি ভাঙে, আমার আলমারির ভিতরে 6 লক্ষ টাকা ছিল, গহনা ছিল, সেইগুলো নিয়ে গেছে। আর এই ভাঙচুর করে এইভাবে আমি আমার মেয়ে নিয়ে আমি এক কোনায় দাঁড়িয়েছিলাম, ভয়তে আমি কিছু বলিনি। আমি আর বলতে পারবো না, আমি এইগুলোরই দেখছি ফেসে। আমি রবুলের কথাও বলছি যে এটা কী করতেছো, কেন আমার ঘরের ভিতরে কেন আসছে। আমি কথাও বলছি, কিন্তু রবুল আমার কথা মানে নাই। আমার কথা না মাইনে ওদের হাতে লাঠি সুটা দাও ছিল। ওর ভয়ে আমার মেয়েরে নিয়ে আমি এক কোনায় সরে গেছি। আমি সরকারের কাছে চাচ্ছি এর বিচার, সুবিচার যেটা হয়। কেন আমার কি দোষ? এদিকে রবিউল মেম্বার হামলার ঘটনা অস্বীকার করে জানান, আমাদের কোনো লোক তাদের বাড়িতে হামলা চালায়নি, বরং তারাই আমাদের দলের লোকজনের উপর আগে হামলা চালিয়েছে। আমাদের অনেকে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আমি মূলত সাবেক বিএনপির স্বেচ্ছাসেবক বুলজুত ইউনিয়নের ছিলাম। পরিস্থিতির শিকারে চাপে নিজে বাঁচার জন্য আমি তাৎক্ষণিক মিশছিলাম। মনের প্রাণে আমরা বিএনপি ভালোবাসি। এখন আসেন, এখন এই যে যারা বলছে এরা একটা তুচ্ছ ঘটনাটা কেন্দ্র করে আমাদের 4-5টা বাড়িতে হামলা করছে। আমরা নিরস্ত্র, এরা ষড়যন্ত্রবালিকা একটা ঘটনা ঘটাইছে। আমরা চাইছি এলাকায় 2 দিন আগে আমরা একটা শান্তি সমাবেশ করছি। আর আমার কোনো নেতৃত্ব নেই, আমার নেতৃত্ব আমার যারা গার্জিয়ান আছে এই জায়গায় আমার 3টে গোষ্ঠী, এক হচ্ছে মাতবার গোষ্ঠী, তাকে নেতৃত্ব চলি। আজকে সকাল সংঘর্ষটা আমির বইয়ের যে বাড়ি, ওই জায়গায় কোনো কিছু নেগেটিভ কোনো কিছু নেই। ওই জায়গাতে যাইতেছে আমাকে লোকজন, ওই মানে সালিশ আছে মিরাকান্ত তারা সালিশ আছে লোকজন যাইতেছে। ওরা বাড়ির থেকে ডাল সরকি নিয়ে আমাকে বাইরে দাবত দিচ্ছে। দাবত দেওয়ার পর ওই পোলাপান আমরা ঠেকাই আমরা ক্লোজ করে নিয়েছি। তাদের ওই পাশে মসজিদে তারা ইট লাগাইছে, ওই ইটই সামনে একটা বিল্ডিং ছিল ভাঙছে। কিন্তু আমাকে বাড়ি ঘর দৌড়াইছে, ওই যে ইউনুস মাতব্বরের বাড়ি সর্বোচ্চ নির্যাতন বিড়ির পর্যন্ত আমার বাচ্চা কাছে এটা ডরাইছে। আমরা নিজে সাক্ষী, শান্তির জন্য প্রশাসনে চলো এগুলো দেখে গেছে। ওই পাশে ওনারা ঢাল সরকি নিয়ে এসে ওরা ইট পাতি লাগাইছে, ওই ইটটাই ওনাকে দেওয়ালে লেগে ওইটা গ্লাস ভাঙছে। না ভিতরে তো মানে ওই ফিলেতে কোনো লোকজন যায়নি, বাইরে ওনাকে দোষ ঢাকার জন্য এটা বলছে। ঠিক আছে। ফরিদপুরের নগরকান্দা থানার ওসি মোহাম্মদ আমিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল স্বাভাবিক রয়েছে এবং এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি।